অনেক মানুষ কিয়ামতে উঠবে, তাদের আমলনামায় জিনার গোনা লেখা, ডাক দিয়ে বলবে রব্বুল আলামিন আমি তো জিনা করি নাই, তোমার ফেরেশতারা মনে হয় ভুল করে লিখেছে। আল্লাহ পাক বলেন বান্দা আমিও জানি তুমি জিনা করো নাই, সারা জীবন নামাজ রোজা নিয়ে পাগড়ি জব্বা নিয়ে তুমি ছিলে, আমি দেখেছি, কিন্তু জিনার গোনা কেন তুমি জানো? মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। জোরে বলেন আল্লাহু আকবার। সূরা নিসা 5 নাম্বার পারা 10 নাম্বার পৃষ্ঠা 10 নাম্বার লাইনের 85 নাম্বার আয়াত, এটা তাফসীরে তাবারি থেকে বলছি। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি ভালো কোনো কাজের আঞ্জাম দেবে আর ওই ভালো কাজে কেউ যদি সাপোর্ট করে, সমর্থন যোগায়, ওই লোকটা ভালো কাজ করে যে সওয়াব পেয়েছে, আপনি শুধু সমর্থন দিয়ে ঠিক ওই রকমই সওয়াব পাবেন। বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছেন, যেখানে নবীজি বসতেন ওই জায়গাটা নিজে দেখে আসলাম। হযরত ওমরও পাশে বসা। এক ভিক্ষুক এসে বলে হে রাসূল আমাকে ভিক্ষা দেন, আজ 3 দিন আমি খাইনি। আল্লাহর নবী বলেন ওমর আমার কাছে একটা দিরহাম আছে দেব। নবীজি জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে ওমর বলেন হুজুর আপনি দিয়ে দেন। আল্লাহর নবী দিয়ে দিলেন, লোকটা চলে গেল। হযরত ওমর বলে হে নবী আমি যদি নিষেধ করতাম তারপর আপনি দিতেন, আপনারা জিজ্ঞাসা করলেন কেন? বিশ্ব নবী বলেন ওমর জিজ্ঞাসা করেছে এই জন্য আমার টাকা আমি দিয়েছি, আমি একটা টাকা দিয়ে যেমন 10টা নেকি পেলাম, তুমি যেহেতু একটু সাহায্য করলে সহযোগিতা করলে, তুমি যেহেতু বললে দিয়ে দেন, এই বলে দেন দিয়ে দেন এই শব্দটা বলার কারণে আল্লাহ তোমাকেও 10টা নেকি দিয়ে দিয়েছে। ও বান্দা তুমি কোনো দিন জিনা করো না আমি জানি, কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে, এমন মানুষকে ভোট দিয়েছিলে, এমন মানুষকে সমর্থন জানিয়েছিলে যে লোকটা ক্ষমতা পাওয়ার পরে মমতাজের কনসার্ট দিয়েছিল। ওই কনসার্টে যত অন্যায় অবৈধ কাজ হয়েছে, চোখের জেনা, মুখের জেনা, হাতের জেনা, অন্তরের জেনা, যত রকমের জেনার পরিবেশ ওই জায়গায় ছিল। যেহেতু তোমার ভোট পেয়ে লোকটা মেম্বার চেয়ারম্যান এমপি হয়ে ক্ষমতা পেয়ে এই কাজের আঞ্জাম দিয়েছে, এই জন্য ওই জেনার গোনা তোমার আমল নামে আমি লিখে দিয়েছি।